ভারী অশুভ লোক তো মশাই আপনি। মেয়ে মানুষ কি জীবনে দেখেননি নাকি? এমন হ্যাংলার মতো কারো কোমরের দিকে তাকিয়ে থাকা কেন শুনি? বাসে ঠিক সম্মুখে দাঁড়িয়ে থাকা অপরিচিত মেয়েটির এমন অভিযোগে মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে গেল শ্রাবণ। চোখ মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। ভিড়ে ঠাসা লোকের স্রোতে ভাসা বাসে যখন একজন অপরজনের শরীরের ভেতর ঢুকে পড়ছে, সেখানে একজন সুন্দরী রমণী এক যুবকের ওপর অশালীন আচরণের দোষারোপ করা হয়, তখন ক্লান্ত দৃষ্টিগুলো এসে ঠেকে যুবকের ওপর। তাও সেই দৃশ্যগুলো হয় ক্রূর, কঠিন, ঘৃণায় ঘেরা। শ্রাবণের সাথে ব্যতিক্রম কিছু হলো না। বাসের প্রতিটি মানুষের দৃষ্টির মধ্যমণি হলো সে। অথচ শ্রাবণ এই রমণীর কোমরে এক মুহূর্তের জন্য তাকায়নি, বরঞ্চ তাকিয়েছিল রমণীর পাশের সিটের দিকে। সেখানে একটা সিট খালি হবে আর শ্রাবণ লুফে নিবে। শ্রাবণ শ্রাবণ তালুকদার। তার এই 28 বছরের দীর্ঘ জীবনে বাসে চলার অভিজ্ঞতা খুব কম। যাত্রাবাড়িতে হুট করেই তার গাড়িটা নষ্ট হয়ে গেল। ড্রাইভার খুব অসহায় স্বরে জানালো, স্যার, টায়ার পাঞ্চার হয়ে গেছে। বিরক্তিতে শ্রাবণের চোখ মুখ শক্ত হয়ে গেল। ভারী বর্ষণ তখন ধরণীতে। অক্লান্ত সেই বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। আকাশের এক অংশে সূর্যের দেখা নেই। মিরপুর পৌঁছানো অতি জরুরি হয়ে পড়েছে। যখন ঘড়িতে 6টা বাজে, ব্যস্ত শহর মাত্রা অতিরিক্ত ব্যস্ত হয়ে উঠেছে। সবার তাড়া বাড়ি ফেরার। এর মধ্যেই গাড়িটা নষ্ট হতে হলো। সে তাড়াতাড়ি মোবাইল ফোনটা বের করেই উবার কল করার চেষ্টা করলো, কিন্তু 3বার রাইড রিকোয়েস্টের পরও একটা গাড়ি পাওয়া গেল না। বারংবার রাইড ক্যান্সেল হচ্ছে। শ্রাবণের শ্রান্ত মুখখানা আরো বেশি কঠিন হয়ে গেল। ড্রাইভার তখন রয়ে শয়ে বলল, স্যার, বাসে যাবেন? প্রথমে কঠিন দৃষ্টির বর্ষণ করলেও ড্রাইভারের কথা মেনে নিল শ্রাবণ। ভিড় ঠেলে কোনো মতে সে বাসে উঠল। মানুষে ঠাসা বাসে দম নেওয়ার সুযোগ অবধি নেই। যাত্রাবাড়ি থেকে মিরপুর এই ভিড়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়। সারাদিন অফিসের ধাক্কা খাওয়ার পর শরীরের শেষ নির্যাসটুকু শুষে নেয় এই বাসগুলো। ফলে তীর্থের কাকের মতো ধাক্কা সহ্য করে ও তাকিয়ে থাকা একটি সিটের দিকে। বসার সিট তো নয়, যেন রণভূমিতে রাজ্যের লড়াই। ফলে শ্রাবণ সেই তখন থেকেই সিটের দিকে তাকিয়ে আছে। সে মোটেই এই সুন্দরী রমণীর কোমরের দিকে তাকায়নি। টানা টানা লোচনে তখন রাগের স্ফুলিঙ্গ। শ্রাবণ অনুনয়ের সাথে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। সব লাফাঙ্গারাই ধরা পড়লে এমন বলে। মেয়েটির তীক্ষ্ণ কণ্ঠে বাসের পারিপার্শ্বিক অবস্থা গমগমে হয়ে উঠল। অফিসের জাতাকলে পৃষ্ঠ জনগণ হুট করেই যেন তাদের হারানো মনঃশক্তি ফিরে পেল। ক্লান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে বলল, দিনে দুপুরে মেয়ে মানুষের ইজ্জতে হাত, শালাকে মেরে থুতমা ভেঙে দিতে হবে। কি যন্ত্রণা! তাকালোই না আর ইজ্জতে হাত। এ কত রীতিমতো শ্রাবণ তালুকদারের মান সম্মানের টায়ারে ফুটো করা। শ্রাবণ হাত মুষ্টিবদ্ধ করে রমণীকে আবার বোঝানোর চেষ্টা করলো, দেখুন ম্যাডাম, আপনার ভুল হচ্ছে। আমি মোটেই আপনার কোমরে তাকাইনি, আমি আপনার পাশের সিটের দিকে তাকিয়েছিলাম। আপনি তো মশাই চোখে মুখে মিথ্যে বলেন। আমি কি অন্ধ নাকি? আপনি তো সামনে তাকিয়েছিলেন, চোখেটা দেখলেন কখন? মেয়েটির অপবাদের আঘাতে শ্রাবণও তেতে উঠল। মেয়েটির নাকের পাটা ফুলিয়ে বলল, মেয়েদের সিক্স সেন্স থাকে বুঝলেন। মেয়েরা না তাকিয়েও বলে দিতে পারে কোন শকুনের কেমন এবং কোথায় নজর। শ্রাবণের মেজাজ এবার সপ্তম আকাশে উঠল। শ্রাবণ তালুকদার সাথে এমন ভাবে কথা বলার সাহস তার আশেপাশের মানুষগুলো নেই। ফলে এমন ব্যবহার তার দম্ভের প্রাচীরে তীব্র আঘাত হানল যেন। দৃষ্টি কঠিন সরু হলো তার। এক পলক ঘড়ির দিকে তাকালো। ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছে সে। মেজাজ খারাপ করা যাবে না। নেহাত জঘন্য একটা পরিস্থিতির শিকার হয়েছে সে। ফলে গম্ভীর স্বরে বলল, দেখুন, আপনি এতটাও সুন্দরী কেউ নন যে আপনার দিকে হা করে তাকিয়ে থাকতে হবে। ইউ আর নট মাই টাইপ, সো ক্লিয়ার ইউর হেড। শ্রাবণের কথা রমণীর পছন্দ হলো না। শ্রাবণের কথায় যেন তীব্র অপমানে মুখ বিবর নীল হয়ে গেল তার। কঠিন স্বরে বলল, আপনি তো মশাই খুব চালু। দোষ এড়াতে আমাকে অসুন্দর বলছেন। লিসেন, মেজাজ খারাপ করতে চাচ্ছি না বলে এড়িয়ে যাচ্ছি।
আমি আপনার দিকে তাকাইনি। অহেতুক কথা বাড়াবেন না। এই হলো আপনাদের মেয়েদের সমস্যা। তিলকে কি করে তাল বানাতে হয় সেটা আপনারা ভালোই জানেন। আপনার কাছে কি প্রুফ আছে শুনি? আমি আপনাকে দেখেছি নাকি এগুলো স্কিম? চেঁচামেচি করে টাকা কামাই করার ধান্দা যত সব। শ্রাবণের গাঢ় রাগী স্বর বাসে প্রতিফলিত হলো যেন। মেয়েটি তার গালে সজোরে থাপ্পড় মেরে বসলো, বিড়বিড় করে বলল। অসভ্য। মেয়েটি কন্ডাক্টরকে বাস থামাতে বলল, হনহন করে নেমে গেল। শ্রাবণ স্তব্ধ দাঁড়িয়ে রইল। এই প্রথম কেউ তাকে এমনভাবে অপমান করলো। তীব্র অপমানে শ্রাবণ তালুকদারের কপালের রগ ফুলে উঠল। সকলের দৃষ্টি তার দিকে, দৃষ্টিতে তাচ্ছিল। এই মেয়েকে তো সে ছাড়বে না। শ্রাবণ ভেবেছিল মেয়েটিকে খুঁজে বের করতে তার বেগ পোহাতে হবে, কিন্তু সেটা হলো না। মেয়েটির সাথে দ্বিতীয়বার দেখা হলো নিজের অফিসেই। শ্রাবণের অফিসে কিছু পোস্টের জন্য ইন্টারভিউ চলছিল। শেষ পর্যায়ের সিলেকশনটা শ্রাবণ করবে, ফলে তার টেবিলে সিভিগুলো স্তূপাকার করে রাখা হলো। সিভিগুলো দেখতে দেখতেই তার চোখ আটকে গেল একটি সিভিতে। মেয়েটির মুখখানা তার মস্তিষ্কে ছেপে আছে। সাথে সাথেই চোখ জোড়া কঠিন হয়ে গেল। নামটার চোখ বুলালো একবার, মেহনাজ চারু। শ্রাবণ মনে মনে আওড়ালো নামটা। চারু চারু চারুলতা। শ্রাবণের ঠোঁটের কোণায় দুর্বোধ্য হাসি ফুটে উঠল। বাহিরের ওয়েটিং রুমে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে চারুর। সপ্তমবারের মতো কোনো ইন্টারভিউয়ের শেষ পর্যায়ে অবধি এসেছে সে। খাতায় টুকে রাখা চ্যাট জিপিটি থেকে সব উত্তরগুলোকে ঠোঁটস্থ করছে সে। বুক ধুকপুক করছে। ভয় হচ্ছে সে পারবে তো, নাকি অপমানিত হতে হবে, তোতলাবে না তো। চারু ভালো বক্তা নয়, সে ঘাবড়ে যায়। সকাল থেকে তাই ভয়ে হাত পা হজমে যাচ্ছে। তখন ঘোষণা হলো ইন্টারভিউ ক্যান্সেল। কথাটা শুনতেই মন বসে গেল চারুর। এত পরিশ্রম সব ব্যর্থ। সে কতদূর থেকে আসা, টাকাটাই জলে। সকালের কাঁচা সোনা রোদ লুটোপুটি খাচ্ছে চারুর ঘরে। চারুর ঘুম তখনও ভাঙেনি। বাহিরে বাবার কর্কশ স্বর শোনা যাচ্ছে। আবারও বাড়িওয়ালা এসেছিল বোধহয়। চারু চোখ মেলল। চাকরি একটা তার খুব দরকার। আবারও ল্যাপটপ নিয়ে বসলো সে। চাকরির সন্ধানে বিজি জবসে ঢুকলো। একবার ইমেল চেক করলো। হঠাৎ একটা ইমেল নজরে আসতেই সে থমকে গেল যেন। ইমেলটা খুলতেই যা দেখলো তা হলো, ডিয়ার মেহনাজ চারু, ইউ আর সিলেক্টেড ফর দ্য পোস্ট। চারুর খুশি দেখে কে। এই কোম্পানির জন্য সে কবে আবেদন করেছে তার স্মরণ নেই। ইন্টারভিউ তো অনেক দিয়েছে, কিন্তু এই প্রথম তার নিয়োগপত্র হলো। হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। মনে হলো হুট করে এক রাশি সুখ এসে ধরা দিয়েছে তার হাতে। ছুটে গিয়ে মাকে সুসংবাদ দিল সে। অবশেষে তার পরিশ্রমের ফল পাবে সে। আজ অফিসের প্রথম দিন। খুব বড় কোম্পানির ভাইস ম্যানেজিং ডিরেক্টরের সেক্রেটারি হিসেবে সে চাকরি পেয়েছে। বেতন অনেক, তবে চাকরির একটাই শর্ত, চারু 3 বছরের আগে চাকরি ছাড়তে পারবে না। শুধু তাই নয়, তার বস যত সময় কাজ করবে তাকে তত সময় অফিসেই থাকতে হবে। চারু কিছু চিন্তা না করে সকল শর্তে সাইন করে দিয়েছে। আসল ধাক্কাটা লাগলো যখন বসের সাথে প্রথমবার তার সাক্ষাৎ হলো। তার বস আর কেউ না, বাসের সেই অসভ্য ব্যক্তিটি যাকে সে চড় দিয়েছিল। বাসে যে অসভ্য পুরুষকে থাপ্পড় মেরেছিল রূপবতী, সেই পুরুষ তার সম্মুখে ঠোঁটে বক্র হাসি লেপ্টে বসে আছে। তার চাহনি তার ভিন্ন। চারু পারছে না ছুটে পালিয়ে যেতে। তার ভাগ্যকে এতটা খারাপ কেন হতে হবে? একটা অসভ্য চরিত্রহীন মানুষকে কেন তার বস হতে হবে? এ কেমন ঠাট্টা! ঠাট্টাই বটে, নয়তো ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষের বাস। অথচ কেন এই মানুষটিকেই তার বস হতে হবে? চারুর চোখ কাঁপছে। সে হয়তো কেঁদে দিবে এখনই। 3টে বছর এই মানুষের সাথে কাজ করতে হবে। লোকটির কি সেদিনের চরের কথা স্মরণে আছে? যদি স্মরণে থাকে তবে কি করবে চারু? শ্রাবণ তালুকদার সামনে থাকা রূপবতী নারীর হতবম্ব বিমূঢ় মুখখানা দেখছে নীলিন চোখে। মেয়েটির মুখের রং উড়ে গেছে। ফর্সা মুখখানা রক্তশূন্য হয়ে গেছে যেন। সেদিনের সেই তেজি রমণী আর আজকের রমণীর মাঝে আকাশ পাতাল তফাৎ। মেয়েটির চোখে মুখে ভয় কাজ করছে। তার নেত্রপল্লবে সংকোচ লক্ষ্য করল যেন। তেজি চারুলতা থেকে সংকুচিত ভীত চারুলতাকেই যেন মানাচ্ছে বেশি।
শ্রাবণ তার ঠোঁটের হাসিটা উধাও করে শীতল স্বরে বলল। আপনি আপনার কাজ বুঝে নিয়েছেন? শীতল সারাশির মতো স্বর কানে যেতেই চারু কিছুটা অপ্রস্তুত হলো। হ্যাঁ, সে বুঝে নিয়েছে গত সেক্রেটারি তার জন্য একটা লম্বা চার্ট বানিয়ে দিয়েছে, কিন্তু তার মস্তিষ্ক এখন শূন্য, কিচ্ছু মনে নেই। তবুও মাথা ওপর নিচে নাড়ল। শ্রাবণ আগের ন্যায় শীতল স্বরে শুধালো। তাহলে আমার ব্ল্যাক কফিটা টেবিলে নেই কেন, মিস মেহনাজ? ব্ল্যাক কফি? হতবাক স্বরে শুধালো চারু। শ্রাবণ পুরো ভ্রুযুগল একত্রিত করে শুধালো। ইয়েস, ব্ল্যাক কফি। ডোন্ট সে। আপনি জানেন না, আমি অফিসে এসে প্রথমে এক কাপ ব্ল্যাক কফি খাই। চারুর মুখখানা আরো ফ্যাকাশে হয়ে গেল। সে সত্যিই মনে করতে পারছে না এমন কিছু তার তালিকায় ছিল কিনা। তার ওয়ার্ক শিডিউলে কফির পয়েন্টটি মনে করতে না পারায় চারু আমতা আমতা করে বলল। সেটা তো আপনার তোতলানোর স্বভাব আছে বুঝি? বাসে তো গলা ফাটিয়ে চিৎকার করছিলেন, তখন তো এমন কিছু লক্ষ্য করলাম না। বাসের কথাটা শুনতেই নিদারুণ লজ্জাবোধে সংকুচিত হয়ে গেল চারু। এই ভয়টাই পাচ্ছিল, লোকটি কি এখন তাকে চাকরিচ্যুত করবে? করলেই ভালো। চুক্তিতে লেখা ছিল চারু চাকরি ছাড়তে পারবে না, কিন্তু বস স্বেচ্ছায় চাকরিচ্যুত করলে তাকে পেনাল্টি ভরতে হবে কিনা এমন কোনো কথা সেখানে বলা ছিল না। চারুও চায় না এই অসভ্য লোকের সাথে কাজ করতে। চারুকে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণের কপালে ভাঁজ প্রগাঢ় হলো। সে ভেবেছিল মেয়েটি আবার জংলি বেড়ালের মতো আঁচড় বসাবে, কিন্তু এমন কিছুই সে করল না। শ্রাবণ ভারী গলায় বলল। আপনি কি ভূতের মতোই দাঁড়িয়ে থাকবেন নাকি কফিটা আনবেনও? দেখুন, আমার আপনাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ইভেন ইউ আর নট প্রিটি। চারু ঠোঁট কামড়ে শ্রাবণের কটূক্তি সহ্য করলো। ইউ আর নট প্রিটি? হ্যাঁ। চারু সুন্দরী রমণী, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তার। সৌন্দর্য নিয়ে সে দম্ভ করে না। তবে বয়ঃসন্ধিকাল পার হবার পর থেকেই তার কাছে কম প্রেম নিবেদন আসেনি। স্কুল, কলেজ, ভার্সিটিতে তাকে কেন্দ্র করে প্রেমিকের পরিধিটা সুবিশাল ছিল। তার জন্য মনে আবেগ পোষেনি এমন পুরুষ বন্ধু একটাও জোটেনি।